বেআইনি নির্মাণ ভাঙতে এবার মালদায় নামানো হলো বুলডোজার। বেআইনি নির্মাণ ভাঙতে একেবারে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপরেই দেখছেন নামানো হলো বুলডোজার। বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে। রামপুরহাট বোলপুরের পর এবার মালদায় বেআইনি নির্মাণ ভাঙতে অভিযান শুরু। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ, সরাসরি কথা বলবো। করুণাময়, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর এই বেআইনি নির্মাণগুলো এতদিন ধরে ছিল, অবশেষে বুলডোজার নামানো হলো এবং ভাঙা হচ্ছে। একদমই তাই। দেখো, দুদিন ধরে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান এবং তোমার সদর মহকুমা শাসক তারা ব্যবসায়ীদেরকে সতর্ক করছিলেন যে সমস্ত জায়গায় বেআইনি নির্মাণ রয়েছে তা সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু দুদিন সতর্ক করার পরও ব্যবসায়ীরা সেই নির্মাণ সরিয়ে নেয়নি। সেই কারণে মালদা শহরে আজ বুলডোজার চললো। তুমি ছবি দেখতে পাচ্ছ, এই যে পে লোডার, সেই পে লোডার দিয়ে মালদা শহরের রথবাড়ি এলাকা, সেই রথবাড়ি এলাকায় কিন্তু যে সমস্ত বেআইনি নির্মাণ ছিল সেই নির্মাণ ভেঙে ফেলা হয়েছে। এবং তোমাকে বলে রাখি, এখনও কিন্তু সেই পে লোডার রয়েছে এখানে, এবং প্রশাসনের আধিকারিক সদর মহকুমা শাসক থেকে শুরু করে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান, পুলিশ এর উচ্চপদস্থ কর্তা তারা এখানে রয়েছেন ঘটনাস্থলে, এবং তারা এখানে দেখছেন কোথায় কোথায় বেআইনি নির্মাণ রয়েছে সেই বিষয়টা তারা খতিয়ে দেখছেন। প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে সমস্ত বেআইনি নির্মাণ রয়েছে সেই সমস্ত নির্মাণ যেমন ভেঙে ফেলা হবে, পাশাপাশি পুনর্বাসনের জন্য ব্যবস্থা করা হবে। এবং ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান জানাচ্ছেন যে বারবার সতর্ক করার পরেও এই সাবধান না হয় এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রয়োজনে এফআইআর করা হবে, যারা ব্যবসায়ী রয়েছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনে এফআইআর পর্যন্ত করা হবে বলে জানাচ্ছেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান। ধন্যবাদ করুণাময়। সল্টলেকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকা পোলের নাইট এলাকা, এবং সেই পোলের নাইট এলাকায় এই যে জায়গা আমরা দেখাবো, এই জায়গাতেই কিন্তু একেবারে প্রসেন মণ্ডল, যার নাম 22 বছরের যুবক, যে এই জায়গা ফাঁকা এলাকা, এখানে কিন্তু তাকে মারধর করা হয় বলে জানতে পারছি আমরা। তাকে কিন্তু এই দূরে যে জায়গা দেখতে পাচ্ছ সেখান থেকে একবার টানতে টানতে নিয়ে যায় বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ভোরবেলা মোবাইল চোর সন্দেহে এই প্রসেন নামে 22 বছরের যে যুবক, তাকে একেবারে এখানে পাকড়াও করা হয়, এবং পাকড়াও করে জুতো বা অন্যান্য পড়ে রয়েছে দেখতে পাচ্ছ এই জায়গায়, এবং তার পরবর্তীকালে এখানে তাকে মারধর করে। এবং তারপর আর যেমনটা প্রত্যক্ষ সূত্রে আমরা যেমনটা জানতে পারছি সেটা হচ্ছে এখান থেকে টানতে টানতে ওই যুবককে মারধর করতে করতে এখান থেকে নিয়ে যায়, এবং নিয়ে গিয়ে দূরে ওই যে রাস্তা রয়েছে সেই জায়গায় তাকে কিন্তু ফেলে পর্যন্ত রাখা হয় বলে জানা যায়। না, এমনি পড়েছিল, চালের শব্দ ছিল না। তখন আমরা বললাম যে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাও, তখন একটা টোটোতে করে হসপিটালে নিয়ে গেছে। কারা নিয়ে গেল? যে মেরেছে সে আর ওর দিদিমা। মারধর করছিল কোনখানে সেটা আমরা দেখিনি। এখানে কি করে জানলেন ওই মেরেছে? লোকে বললো, ওর দিদিমা বললো যে এতে মেরেছে। কেন মেরেছিল জানতে পেরেছেন? মোবাইল নাকি চুরি করেছে বলছে। মোবাইল চুরি করেছিল বলে, কিন্তু আপনারা দেখলেন কোনো সারা শব্দ তখন পাচ্ছিলেন না। সেটাকে চিনতে পেরেছিলেন? আগে থেকে এমনি ঘুরে ফিরে বেড়াতো, এখানে আমরা দেখেছি। কি করতো জানেন? না, এমনি শুধু ঘুরে ফিরে বেড়াতো, কিছু কাজকর্ম করতে। মোবাইল চুরি করেছে কোন বাড়িতে, মানে ওরা থাকতো? আমরা জানি না। না, যার দিদিমা এবং যাদের মোবাইল চুরি করেছিল বলছে, তাদের বাড়িটা কোথায়? ওইদিকে কোথায় বলছে? এখানে ওরা ছিল। হ্যাঁ, এখানে ছেলেটা ফেলানো ছিল। কোন জায়গাটা একবার দেখাবেন? এই যে এখানটা। যে সংজ্ঞাহীন অবস্থায় প্রসেন মণ্ডল যখন রাস্তার মধ্যে পড়েছিল, তাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে করুণাময়ীর কাছে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। এই ঘটনা এখনো পর্যন্ত 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।